সন্ত্রাসী পেটোয়া বাহিনী ছাত্রলীগ যেভাবে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করত, ঠিক একইভাবে জুমার নামাজের পর ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর নৃশংসভাবে হামলা করেছে ছাত্রদল। আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেই হামলায় তাদের হাতে আগ্নেয়াস্ত্র পর্যন্ত ছিল। আমরা বাংলাদেশে আবারও সন্ত্রাসীদের আস্ফালন দেখতে পাচ্ছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের আগে বলেছিলেন তার একটা প্ল্যান আছে। তার প্ল্যান কি? তার ছাত্র সংগঠনের গুন্ডা পান্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্ল্যান কিনা সেটা এখন আমাদের মনে হচ্ছে। একটা নামাজের প্রোগ্রামের পরে ফ্যাসিবাদী কায়দায় আওয়ামী লীগ যেভাবে গানের প্রোগ্রামে, সাংস্কৃতিক প্রোগ্রামে, ধর্মীয় প্রোগ্রামে হামলা করত, একইভাবে আজকে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে। তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না, তারা কোনো সমালোচনা নিতে পারবে না, কিন্তু একটা গণতান্ত্রিক দেশে তারা এইভাবে রাজনীতি করতে চায়। তাদের বংশকে নিয়ে নাকি বাংলাদেশে কোনো কিছু বলা যাবে না, তাদের নাকি একটা রেড লাইন আছে, সেই রেড লাইন নাকি ক্রস করা যাবে না। কিন্তু আমরা বাক স্বাধীনতা বলতে বুঝি এই দেশে যারা দায়িত্বে আছে যে কাউকে এই দেশের যে কোনো নাগরিক প্রশ্ন করার অধিকার রাখে। নাসিরউদ্দিন পাটোয়ারি না, বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিক, যে কোনো কৃষক, শ্রমিক আপনাদেরকে প্রশ্ন করার ইখতিয়ার রাখে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই গণতন্ত্র। গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিক আপনাদের যে কোনো ব্যর্থতার জন্য আপনাদেরকে প্রশ্ন করতে পারবে। আমরা দেখেছি পোস্ট শেয়ার করার কারণে, ফেসবুকে পোস্ট লেখার কারণে আপনারা গ্রেফতার করছেন। আমরা এটা করতে দেখতাম আওয়ামী লীগকে। শেখ হাসিনাকে নিয়ে কিছু লিখলেই তারা সাইবার সিকিউরিটি অ্যাক্টে এছাড়াও নানাভাবে এদেশের নাগরিকদেরকে গ্রেফতার করতে তুলে নিয়ে যেত। আপনারা যদি সেটা চান, আপনারা যদি চান যে এই দেশের কোনো নাগরিক তারেক রহমানকে নিয়ে কিছু বলতে পারবে না, তাহলে সেটা বলে দেন। আপনারা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ এবং স্বৈরশাসন কায়েম করুন। সামনে সামনে দেখাবেন যে প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছে, এরশাদের মতো সাইকেল চালিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী গো কার্ট চালাচ্ছে, আর পেছনে পেছনে কেউ সমালোচনা করলেই তাকে গ্রেফতার করবেন। এই ভণ্ডামি বাংলাদেশের মানুষ বুঝে গেছে। সুতরাং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা আলটিমেটাম দিচ্ছি, আজকে রাতের মধ্যে অস্ত্রধারী হামলাকারী সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয়, আমরা আপনাদের এই কার্যক্রমকে, এই হামলাকে এই জেনারেশনের সাথে যুদ্ধ ঘোষণা হিসেবে মেনে নিব এবং সামনের দিনে আমাদের সমালোচনা আর বিক্ষোভ মিছিল সমাবেশের মতো নিয়মতান্ত্রিক উপায়ে থাকবে না। কারণ আপনাদের সাথে, সন্ত্রাসীদের সাথে কখনো ভালোভাবে ব্যবহার করা যায় না। আমরা আওয়ামী লীগের সাথে দেখেছি, যতদিন পর্যন্ত রাজপথে নেমে আমাদের গণ অভ্যুত্থানের এবং তাদেরকে তাড়িয়ে দেওয়ার আশ্রয় নিতে না হয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা মুক্তি পাই নাই।